জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী রিয়াজ রাহান। যাবো তার কাছে। রিয়াজ, দগ্ধদের শারীরিক অবস্থা সম্পর্কে কি জানালেন চিকিৎসকরা? আহতের স্বজনরা কি বলছেন? দেবাশিস, এটি আসলে খুবই করুণ গল্প। দুই পরিবারের 11 জন মানুষ এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এই বার্ন ইনস্টিটিউটের। এখনও অবজারভেশন আছেন, যদিও তাদেরকে চিকিৎসকরা আসবেন, তারা এসে আবার পরীক্ষা নিরীক্ষা করে তাদেরকে হয়তো বেশ কয়েকজনকে আইসিইউতে নেওয়া হতে পারে। কারণ এখন চিকিৎসক বা এখানে স্টাফ নার্স যারা আছেন তারা যেটা বলছেন, তাদের মধ্যে 3 থেকে 4 জনের প্রায় 70 থেকে 80 ভাগের বেশি পুড়ে গেছে, আর 4-5 জন আছেন যারা হচ্ছে 40 থেকে 50 ভাগ, আর 2 থেকে 3 জন মোটামুটি ভালো আছে। আর যদি বলা হয় সবচেয়ে বেশি সংকটাপন্ন অবস্থায় রয়েছেন 4 জনের মতো আছেন, তার মধ্যে বয়স্ক আছেন 2 জন, মধ্যবয়সী আছে 2 জন। এই 4 জন সবচেয়ে বেশি সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। এখন স্বজনরা আসলে কান্নাকাটি করছেন, অবজারভেশন রুম যেটি রয়েছে তার সামনে তারা অপেক্ষা করছেন। আর ডাক্তারি ভাষায় বা চিকিৎসকরা যদি বলেন যে সব পোড়া রোগীর ক্ষেত্রে মূলত 18% উপরে বা 18% উপরে যদি কেউ পোড়া হয় তাহলে তাকে সংকটাপন্ন হিসেবে ধরা হয়, এবং সম্পূর্ণ সুস্থ হওয়ার আগ পর্যন্ত তো তিনি বিপদমুক্ত বা তিনি সংকট মুক্ত সেটি বলার কোনো সুযোগ নেই। আর যদি শ্বাসনালী তার পড়ে যায় সেক্ষেত্রে 2 থেকে 3 ভাগ শ্বাসনালী পড়ে গেলেও সেটিও সংকটাপন্ন ধরা হয়। তো সব কিছু মিলে পরিচালক আসার কথা রয়েছে ইনস্টিটিউটের। তিনি আসলে হয়তো সব আবার পুরোপুরি অবজারভেশন বা তাদের পর্যবেক্ষণ করে যাদেরকে আইসিইউতে নেওয়া দরকার তাদেরকে আইসিইউতে নেওয়া হবে, বা তাদেরকে অন্য কোনো ইউনিটে যদি উন্নত চিকিৎসার প্রয়োজন হয় সেটি তারা করবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। দেবাশিস, ধন্যবাদ রিয়াজ যুক্ত হবার জন্য।